হাই ফ্রেন্ডস, দেখো সকাল সকাল আমার বর বসে পড়েছে ফুল দিয়ে ডেকোরেশন করার জন্য। তো ভাগ্নির বিয়ে তোমরা সবাই জানো, দুই মামা মিলেই কিন্তু ফুলের ডেকোরেশনগুলো কমপ্লিট করেছে। তো আরও অনেকে ছিল হেল্প করার জন্য। তো যাই হোক, দেখো প্যান্ডেলটাও তোমরা দেখে বুঝতে পারবে কত বড় প্যান্ডেল করা হয়েছে দুদিকেই। তো তাই জন্য ফুলের ডেকোরেশনটাও তো অনেকটাই করতে হবে। তো এই কারণে সকাল থেকেই হাত লাগিয়ে দিয়েছে। তো যাই হোক, সকাল থেকে করতে করতে দেখো পুরো কমপ্লিট করতে পারিনি, রাত হয়ে গেছে। তো এই কারণে আমরাও মেয়েরা যারা যতজন ছিলাম সবাই চলে এসেছি ফুলের কাজে হাত দেওয়ার জন্য। তো দেখো আমরা কিন্তু ফুল একদিকে করে ভালো মতো বেছে বেছে রাখছি, কালারগুলো আলাদা করে রাখছি, কারণ সবাই মিলে হাতে হাতে করলে কী হবে, কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু আমরা সবাই মিলে কিন্তু গল্প করতে করতে পুরো কাজটাই কমপ্লিট করলাম। তো কিছুটা কাজ বাকি ছিল, ওটা আবার সকালবেলায় করে নিয়েছে। আর কি বলতো, জল বৃষ্টির মধ্যে বুঝতেই পারছো মাঠটা তো প্রচুর কাদা হয়ে গেছে। তো এই কারণে সারা রাত জাগলেও তো শরীরটা খারাপ করবে। তো এই কারণে আমরা কিন্তু কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য কিন্তু সবাই হাত লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো আমরা কিন্তু দুপুরে জল আনতে যাওয়ার জন্য কিন্তু হলুদ শাড়ি পরে একদম রেডি সেডিং হয়ে বসেছিলাম যে জল তুলতে যাব। তো গিয়ে তো দেখছি এতটাই রোদ্দুর ছিল, গরমে ভীষণই কষ্ট হয়েছে, আরও নতুন শাড়ি ভেঙে পড়েছি, গরম তো লাগবেই। তো যাই হোক, দেখো আমার ভাগ্নি কিন্তু একদম রাতের সাজ একদম সেজে রেডি হয়ে সিংহাসনে বসে পড়েছে। তো দেখতে তো ভালোই লাগছে। তার সঙ্গে কিন্তু আমার মেয়েও দেখো কতগুলো ছবি তুলে নিল। আর আমরাও একটু সাজুগুজু করে চলে আসলাম দেখো প্যান্ডেলে। তো সাজুগুজু তো একটু করতেই হবে। ভেবেছিলাম একটা নর্মাল শাড়ি পরবো এত জল বৃষ্টির মধ্যে, তবুও দেখো বিয়েবাড়ির মধ্যে একটু ভালো শাড়ি না পরলেও তো হবে না, কারণ সবাই ভালো শাড়ি পরবে, সেখানে আমরা যদি একটু নর্মাল শাড়ি পরে একটা খারাপ লাগবে। তো জল বৃষ্টি হচ্ছে তো কী হয়েছে, কিন্তু সাজুগুজু আর ভালো শাড়ি পরা তো বন্ধ করা যাবে না, কারণ বিয়ের জন্য তো অনেক শপিংও করেছিলাম। তো চলো যাই হোক, মেয়ে কিন্তু এখন বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য কিন্তু তার আগের সব রিচুয়ালসগুলো পালন করে নিল। তো সবার রিচুয়ালস তো এক হয় না, এক একজনের এক এক রকম রিচুয়ালস থাকে। তো যার বাড়ি যেরকম রিচুয়ালস সেটাই ভালো মতোই জানবে। তো যাই হোক, এই রিচুয়ালসটা বরের চারপাশে ঘোরা রিচুয়ালসটা আমি মনে করি আশা করি সবারই মোটামুটি আছে। তো যাই হোক, বিয়েটা তো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়ে দেখো আমরা চলে এসেছি পেট পুজো করতে। তো যাই হোক, মাঠটাতে তো ভীষণ কাদা ছিল, আর তোমরা আমার শাড়ি দেখেই বুঝতে পারছো যে মাটি ভীষণই কাদা হয়ে গেছিলো। আর আমরা সবার শেষেই বসেছিলাম পেট পুজো করতে। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই।